নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও আজকে নিয়ে চলে এলাম আপনাদের জন্য একটা নতুন ধরনের রেসিপি। তো বন্ধুরা, আপনারা কাতলা মাছের অনেক রকমের আইটেম খেয়েছেন, এইটা একবার খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। আর এই রেসিপি দেখতে হলে অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুদেরও একই কথা বলবো, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে আমার ভিডিওগুলি সবথেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। আর এখানে রান্নার জন্য নিয়েছি 4 পিস কাতলা মাছ। আর এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিচ্ছে খুবই সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আর এই রেসিপির জন্য একটা বড় সাইজের টমেটো 4 ফালি করে নিয়েছি 2টো পাতিলেবু, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নায় কিন্তু খুবই বেশি পরিমাণে তেল দিতে হবে। আর এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো একটা করে পরপর আমি মাছটা দিয়ে দিচ্ছি। আর মাছটাকে কিন্তু একটু লাল করেই ভাজতে হবে, কোনো রকমে হালকা ভাজা হলে হবে না। মাছ ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো তার জন্য নিলাম এই চামচের 1 চামচ সাদা সর্ষে, আর নিয়ে নিচ্ছে এই চামচের হাফ চামচের কম নিচ্ছে গোটা জিরে, আর 2টো কাঁচা লঙ্কা। আপনারা এখানে শুকনো লঙ্কা দিয়েও মশলাটা করতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিলাম। আর লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হয়, তো বেশি আজকে দিলাম না, একটু কম লঙ্কাই দেবো। তো আমার মশলাটা হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজাও হচ্ছে। মাছ ভাজা তো এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে অপর সাইডটাও ভেজে নেব। তো বন্ধুরা, এই দেখুন মাছটা আমার এইভাবে ভাজা হয়েছে। আর এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। এরপরে এই তেলেই দিয়ে দিচ্ছে ফোড়নে 2টো শুকনো লঙ্কা, আর লঙ্কাগুলো কেটে দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চামচের মতো 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছে হাফ চামচ কালো সর্ষে। তো বন্ধুরা, এখন ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিলাম টমেটো। টমেটো এভাবে বড় বড় করে কাটতে হবে, একটা টমেটো আমি এভাবে কেটে নিয়েছি। তো টমেটোও বেশি করে ভাজবো না, আমি হালকা নেড়ে চেড়ে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর এখন মিক্সিং জারটা ধুয়েও খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর এই রান্নাটার জন্যে অবশ্যই একটু লঙ্কাটা বেশি লাগে, কিন্তু বন্ধুরা নামেই টক ঝাল, আমি কিন্তু আজকে ঝালটা বেশি দিলাম না। আর ঝালটা দিলে অবশ্যই খেতে আরও বেশি ভালো লাগবে। তো আজকে ঝালটা কম দিয়েই রান্না করছি, এমনিতেই আমরা ঝাল প্রচুর খাই। এখন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি যেহেতু সর্ষে দিয়েছি, আর বেশিক্ষণ এটা আমি কষাবো না। এখন আমি জল দিয়ে দিচ্ছি, আর জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এই টক ঝালের জন্যে লেবুটাই বেশি ভালো লাগে। আপনারা চাইলে কাঁচা আম দিয়েও করতে পারেন, কাঁচা আম দিয়েও খুব ভালো হয়। তো বন্ধুরা দেখুন, টকটা বেশ ভালোভাবেই ফুটছে। আর এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম, আর মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর এই টকটা কিন্তু দারুণ লাগে খেতে। আমার মতো আপনারা যারা টক খেতে ভালোবাসেন, আমি জানি অবশ্যই এই টকটা দেখেই আপনাদের জিভ থেকে জল চলে আসছে। তো এটা তো স্বাভাবিক হতেই পারে। আর ছেলেদের থেকে অন্তত মেয়েরা বেশি একটু টক খায়। তো বন্ধুরা, এখন আমি 2টো লেবু কেটে রেখেছিলাম, এবার লেবুটা চিপে রসটা বের করে নিচ্ছি। আর এই লেবুর রস দিয়ে খুবই ভালো লাগবে এই মাছের রেসিপি। আর লেবু রসটা কিন্তু আগের থেকেই দিলে হবে না, কেন জানেন তো? তেতো হয়ে যায়। তো আমি এখন কিন্তু লেবুর রসটা বের করে নিচ্ছি। আর মাছের টকটা নামানোর আগেই লেবুর রসটাই দিতে হবে। তো বন্ধুরা, এখন আমি লেবুর এই বীজগুলো বেছে নেব। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু এই কথাটা আপনাদের বারবার বলি। আমি জানি আপনারা আমার রেসিপি দেখতে খুব ভালোবাসেন, আর আমার এই রেসিপির জন্য আপনারা অনেক ভালো ভালো কমেন্টও করেন।
তো বন্ধুরা এখন আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই রেসিপিতে টমেটো দেওয়ার একটা কারণ হলো টমেটো দিলে খুবই খেতে ভালো লাগে, আর টমেটো যখন আপনারা ভাতের সঙ্গে মেখে খাবেন অনেকটা আচারের মতো লাগে, খুবই দারুণ লাগে। এই জন্য টমেটো গোটা গোটা করে রেখেছি। তো আপনারাও অবশ্যই আমার মতো করে একবার বানাবেন, তারপরে কমেন্ট করে বলবেন কেমন হলো। আর লেবুর রস দিয়ে বেশিক্ষণ কিন্তু আমি রান্না করব না, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা বন্ধুরা এই রেসিপি থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, গন্ধ শুঁকেই যেন ভাত খাওয়া হয়ে যাবে। তো গরম ভাতের সঙ্গে এইভাবে কাতলা মাছের টক ঝাল থাকলে আর কি চাই বলুন। তো বন্ধুরা টকটা নামিয়েই একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। আর এই কাঁচা লঙ্কাগুলো যখন ভাতের সঙ্গে মেখে খাবেন না, অসম্ভব সুন্দর লাগবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।